Dil Afroz Sayda, আমি সাইদাস কিচেনের ফাউন্ডার শেফ ও বিটিইবির একজন সার্টিফাইড অ্যাসেসর। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কিচেনে। কুকিং নিয়ে আমার যেসব অ্যাচিভমেন্ট ছিল সেটার মাঝে প্রথম ছিল আপনার সেরা রাঁধুনি থেকে, তারপর হচ্ছে বাংলাদেশ কালচারাল ফোরাম থেকে আমি পেয়েছিলাম গুণীজন সম্মাননা রন্ধনশিল্পে। রিসেন্টলি আমি পেয়েছি ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড 2020। এটা হচ্ছে বেস্ট কালিনারি আর্টিস্ট ও শেফ অ্যাওয়ার্ড। আমি রেসিপি কন্ট্রিবিউট করছি বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন মিডিয়া, ম্যাগাজিন ও বিভিন্ন নিউজ পেপারে। আর সাইদাস কিচেন হচ্ছে আমার কিচেন স্টুডিও, যেখানে আমি আমার কুকিং ক্লাস, কুকিং শো ও ফুড ফটোগ্রাফি করে থাকি। রান্না নিয়ে কাজ করছি আমি প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। তাই আমি তখনই কিছু সার্টিফিকেট কোর্স করেছিলাম প্রতিটা সাবজেক্টেরই আলাদা আলাদাভাবে, যেমন কুকিং, বেকিং, তারপর বারিস্তা, তারপর মাইক্রোওয়েভ কুকিং ও সুইট মিটের উপর NHTTI সহ বিভিন্ন ইনস্টিটিউট থেকে রান্না শেখানো শুরু তখন থেকেই। পরে আমি অনার্স রিলেটেড আর্টে হোম ইকোনমিক্স থেকে অনার্স ও মাস্টার্স শেষ করি। অনার্স ও মাস্টার্স শেষ করে আমি পরে ফুড হাইজিন ও স্যানিটেশনের কোর্সও করেছিলাম, এবং সবশেষে আমি করেছি বাংলাদেশ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে কুলিনারি আর্টে 1 ইয়ারের ডিপ্লোমা করেছি। এই ডিপ্লোমা শেষ করেই আমি আবার ইন্টার্নশিপ করেছিলাম প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে। সেখানে আমি প্রায় 8টা কিচেনে আমার কাজ করার সুযোগ হয়েছিল, এবং প্রতিটা কিচেন থেকে আমি অনেক বেশি শেখার সুযোগ ও সহযোগিতা পেয়েছিলাম। আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। আমরা যারা রান্না করি, আমি নিজেও মনে করতাম আমি অনেক ভালো রান্না করি, কিন্তু আমি যখন একটা ইন্ডাস্ট্রিয়াল কিচেনে গেলাম কাজ করতে, সেখানে গিয়ে দেখি আমি একটা লেবুও কাটতে পারছি না। সেটারও আসলে একটা টেকনিক আছে, এবং একটা রান্না অনেক সময় ধরে করাটা আসলে কোনো কাজ না। একটা ফিক্সড টাইমের মাঝে কিভাবে অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যায়, এই জিনিসগুলি আগে ধারণা ছিল না এই একটা ইন্ডাস্ট্রিয়াল কিচেনে কাজ করার আগে। লং কোর্সে গিয়ে আমি নতুন যা কিছু পেয়েছি। শর্ট কোর্সে তো আসলে মেইনলি রেসিপি শেখানো হয়। রেসিপি কিন্তু এখন আমরা চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে অনেক রেসিপি পাই, কিন্তু আসলে একটা খাবারের মানে কস্টিং কত, তারপরে বিভিন্ন ঠিক মেজারমেন্টে নেওয়া, কিচেন স্কেল ইউজ করা, তারপরে আপনার একটা কিচেন ম্যানেজমেন্ট করা, তারপরে সার্ভিস করা, এই জিনিসগুলি কিন্তু ইন্টারনেট থেকে শেখা যায় না। প্রফেশনালি কাজ করতে গেলে এই জিনিসগুলি লাগে। তো এটা আমি লং কোর্সে না করলে এই আইডিয়াগুলি হতো না, বা ইন্ডাস্ট্রিয়াল কিচেনে ট্রেনিং না নিলে এই জিনিসগুলো আমি শিখতে পারতাম না। কোর্সের মাঝে আমি যেটা দেখবো যে আমার 1 ইয়ার ডিপ্লোমাটা অনেক কাজে লেগেছে। আমি ন্যাশনাল স্কিল সার্টিফিকেট কোর্স কুকিং লেভেল 1 ও বেকিং লেভেল 1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করেছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে। এই লেভেলগুলো কিন্তু বাংলাদেশের বাইরেও আছে। এখানে 4 পর্যন্ত আছে। 4 পর্যন্ত যারা কমপ্লিট করে তারা স্কিল ওয়ার্কার, মানে আমরা তখন বিটিইবির সার্টিফাইড অ্যাসেসর হই এই পরীক্ষাটা দিয়ে। তো এই দুইটা গভর্নমেন্ট সাইড থেকে আমি ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হয়েছে যে না, শুধু রেসিপি শেখাই যথেষ্ট না এই প্রফেশনের জন্য। আর আমার যেটা ভালো লাগে, আমার ক্রিয়েটিভ যেহেতু আমার সাবজেক্টটাও ক্রিয়েটিভ আর্ট, তো ক্রিয়েটিভ যে কোনো কাজে আমার ভালো লাগে। এইখানে আপনার ক্রিয়েটিভিটিটা শো করার অনেক সুযোগ আছে কুকিংয়ের মাঝে। কুকিংয়ের মাঝে তো শুধু কুকিংটাই না, সার্ভিস, আপনার প্রেজেন্টেশন, তারপরে ফুড ফটোগ্রাফি, ফুড স্টাইলিং, সব কিছু এটার সাথে রিলেটেড। তো এই সবগুলো জিনিসই আমি করার সুযোগ পাচ্ছি। আমি বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে USA থেকেও কিছু কোর্স করেছিলাম, আপনার ডেজার্টের উপরে, কেক ডেকোরেশনের উপরে। রান্নাটাকে প্রফেশন হিসেবে নিতে গেলে এটার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। মানে আরেকজন বললো আমি গিয়ে করব, তখন হবে না। নিজের থেকে একটা টান থাকতে হবে, মানে করার ইচ্ছা থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। প্লেটিংটা অনেক জরুরি, কারণ আমার খাবারটা যদি দেখতে ভালো না লাগে কারো ইচ্ছে করবে না। রান্নার ক্ষেত্রে অনেকেই আমরা ফিউশন করি, কারণ একই আইটেম তো বারবার আমাদের দেখতে ভালো লাগে না, সেই জন্য আমরা সবাই ফিউশন করি। তো ফিউশন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশি যে স্পাইসগুলি ইউজ করি, ফিউশন করার সময় দেশি রান্নার সময় দেশি স্পাইসটাই আসলে ইউজ করা উচিত। নতুন যারা শেফ হতে চায়, এই লাইনে আসতে চায়, তাদের জন্য আমি বলবো যে কোনো একটা সাবজেক্টে, তার পছন্দ মতো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার পর একটা লং কোর্স করা উচিত শেফ কোর্সে। শর্ট কোর্স অবশ্যই না, কারণ লং কোর্সে যা থাকে শর্ট কোর্সে অবশ্যই সেটা থাকে না।
তারপর ইংলিশটা প্রপার জানা উচিত, কম্পিউটার স্কিলটা থাকা উচিত, কারণ এটার সাথে এটা রিলেটেড। আমি তো বলবো এই প্রফেশনের এখন অনেক সম্ভাবনা, কারণ নতুন নতুন অনেক 5 স্টার হোটেল হচ্ছে যেগুলির জন্য প্রচুর শেফ দরকার। তো সেই জন্য এই একজন কোয়ালিফাইড শেফ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যেরকম গ্র্যাজুয়েশনের পর একটা লং কোর্স করবেন, তারপর একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং করতে হবে অবশ্যই, কারণ এই ট্রেনিং না করলে আপনি প্রফেশনালি গিয়ে কাজ করতে পারবেন না। আমি একটা রান্না শেখার সময় সবার আগে খেয়াল করি এটার প্রেজেন্টেশনটা কেমন। প্রেজেন্টেশনটা ভালো না হলে কেউ কিন্তু ইন্টারেস্ট দেখায় না। নাম্বার 2 হচ্ছে এটার টেস্টের দিকে খেয়াল রাখি, এবং নাম্বার 3 হচ্ছে আমি কত কম সময় এটা করা যায়, কারণ এখন কিন্তু কেউ এত সময় পায় না যে একটা রান্নার পিছনে সারাদিন সময় নষ্ট করবে। তো একটা কঠিন রান্না কিভাবে সহজ ওয়েতে করা যায়। রান্নার বাইরে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তারপর আপনার আগে আমি ড্রেস ডিজাইন করতাম, নিজের ড্রেস নিজে ডিজাইন করতাম। তারপর ছবি তুলতে ভালো লাগে। আমি যখন কোনো রান্নার প্রোগ্রাম করি তখন আমার ছোটোবেলার সব প্রিয় কাজগুলো একসাথে পাই, যেমন রান্না করা, তারপরে নিজের ডিজাইন করা ড্রেস পরা, তারপর ছবি তোলা, এই সবগুলি পছন্দের কাজ আমি একসাথে পাই। এই স্যাটিসফ্যাকশনটা আমি অন্য কোনো কাজে পাই না। রান্নাটা বেছে নেওয়ার এটাও একটা কারণ। আমার এতদিনে শেখা ও জানা আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকেও শেখাতে ও জানাতে। তাই আশা করব ভুল ত্রুটি উপেক্ষা করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।